ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো, আমরাও খুব ভালো আছি বলতে হবে, কারণ গতকাল সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি, এত পা ব্যথা হচ্ছিল। তারপর রিদ্ধি একটু মাসাজ করে দিল, আনানিয়া বেবি একটু মাসাজ করে দিল, অর্পিত তেল দিয়ে পায়ে মালিশ করে দিল। মানে আমি লাকি, এমন বোন এমন মেয়ে পেয়ে সবাই খুব যত্ন করছে। তারপর মাথায় বিক্স লাগিয়ে নিয়েছি, নাকে গলায় সব বিক্স লাগিয়ে নিয়েছি, তারপরেও সারা রাত ঘুমাতে পারিনি, এত কষ্ট হচ্ছিল। এই যে এখন বুঝতে পারছি তোমার কেমন লাগছিল। মার সেম কন্ডিশন 2-3 দিন যাবত, আজও মার নাক বন্ধ হয়ে আছে, মারও খুব কষ্ট হচ্ছে। এখানটায় আনানিয়া বেবির ব্রেকফাস্ট চলছে জিজির পাশে বসে। এখন তোমার কেমন? ভালো আছে। আমার আর মার যে কি অবস্থা, মার গেল গত 2 দিন এইরকম ব্যথা, ব্যাক পেন, বডি পেন, আজ আমার মানে শুরু হয়েছে গতকাল থেকে। এই যে টুনু, গুড মর্নিং। আর এই যে অর্পি এখানটায় অনলাইন ক্লাস করছে। ব্রেকফাস্টের পর্ব তো মিটেই গেছে, এটা হচ্ছে মিডনুন স্ন্যাক্স। আর এখানটায় মা কুকিংয়ের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। সারা রাত জ্বর ছিল না, মুখ যেন পুরো তেতো হয়ে আছে। এই আম আর বিট নুন খেয়ে যা লাগছে। কি হচ্ছে? কি খেলা? এই খেলার নাম কি? এই খেলার নাম আমরা সবাই ভুলে গেছি। মারো দেখি, মারো মারো সৃজা মারো। দুটো বাকি আছে না, 4টে। ওহো 3টে। আমি বেশি সৃজা পারলে এর উপরে বসে মেরে দেয়। আচ্ছা মারো বেবি, মারো দেখি, এর উপরে কোলে বসে মারো। মা রান্না কমপ্লিট করে নিয়েছে, আমি পুরো ঘরটর ক্লিনিং ডাস্টিং ঝেড়ে টেরে ওদের স্নান টান করিয়ে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আজ পুরো সিম্পল লাঞ্চ রয়েছে। মার আর আমার মুখে কোনো কিছুই যেন টেস্ট লাগছে না, তাই এই চটপটা খাবার বানানো হয়েছে। এই মাখা টাকা হলে তাও একটু ভাত খাওয়া যাবে, কিছুই যেন ভালোই লাগছে না। আর আম ডালটা তো শান্তি। সবার লাঞ্চ হয়ে গেছে, আনানিয়া বেবিকে খাওয়ানো হয়ে গেছে। এই আমি লাঞ্চ নিয়ে বসে গেছি, আজ একদম দেশি লাঞ্চ। আর এই হচ্ছে আম ডাল, আলু সেদ্ধ মাখা, ডিম সেদ্ধ মাখা, হেভি একদম ক্লিন লাঞ্চ। অল্পিও বসে গেছে। ইভিনিং স্ন্যাক্সের পর্ব স্টার্ট হয়ে গেছে। প্রথমেই শুরু হয়ে গেছে ফ্রুটস দিয়ে। গতকাল যে ড্রাগন ফ্রুটটা নেওয়া হয়েছিল, মা ওটা কাটিং করে নিয়ে এসছে। কেমন খেতে? ভালো। কেমন খেতে? বিলকুল পছন্দ নেই আয়া। সন্ধ্যের আরতির পর বাবু গিয়েছিল বাজারে, নিয়ে এসছে সবার জন্য চিকেন পাকোড়া, ছোলা মাখা আর কেক। রিদ্ধিশনার স্কুলে আজ সামার প্রজেক্ট ছিল, সেখান থেকে এই কুকিটা দিয়েছে। চকো চিপস। টুনাটুনি বসে চুপচাপ মুড়ি খাচ্ছে। আমি এখানটায় মশলা লিকার টি বসিয়ে দিয়েছি, এটা না খেলে শান্তি পাবো না। গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, আদা, তারপর একটু সব দিয়েছি, মৌরি, যেটা মৌরি, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে ঢেকে ফুটিয়ে নিয়েছি। মা বলে এটা ঢাকলে সুন্দরভাবে মশলাটা ফুটে ভালো, জলের মধ্যে ফ্লেভারটা ভালোভাবে ছড়িয়ে যায়। 5 মিনিট হয়ে গেলে তারপর সামান্য একটু চা পাতা দিয়ে নামিয়ে নেব।
সবার জন্য চা রেডি, আর ম্যাম এসে গেছে, দুজনকে পড়াচ্ছে। প্রথমেই ম্যামের চাটা দিয়ে আসতে যাচ্ছি। ইভিনিং স্ন্যাক্স রেডি। চিয়ার্স। আমার এখানটায় এডিটিং চলছে, অর্পি এখানটায় কুকিং করছে, মা রয়েছে ছাদে, ঋদ্ধিসোনা আর দাদু টিভি দেখছে। আর এইটা হচ্ছে বাবুর তীর্থ ভ্রমণের ব্লগ, বাবুর মোবাইল থেকে এই মোবাইলে নেয়া, প্লাস এই সাজানো। বাবা, মাথা নষ্ট হয়ে যাচ্ছে পুরো। যাই হোক, চলছে। কিচেনে এসে গেছে লিটল মাস্টার শেফ। আজ কিচেনে কি হচ্ছে? হোয়াইট সস পাস্তা হচ্ছে আজ। পাস্তা ফুটিয়ে নেওয়া হয়েছে, পেঁয়াজ রসুন টমেটো সব কুচো করে নেওয়া হচ্ছে। আর এই চিকেনের মধ্যে কি কি দিয়েছিস? জিঞ্জার গার্লিক পেস্ট, সোয়া সস আর নুন মিষ্টি, গ্রিন চিলি সস, টমেটো কেচাপ। বাকি জিনিস পরে দেওয়া হবে যখন রান্না হবে। হ্যাঁ, ওটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ, তারপর বাকিটা পরে আবার দেওয়া হবে। দুধ রেডি করে নেওয়া হয়েছে। এখানটায় প্যানের মধ্যে অয়েল দিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানটায় চিকেন রান্না হবে। চিকেন ম্যারিনেট করে নেওয়া হয়েছে। ছাদে দাদু জিজি রয়েছে, আনানিয়া বেবি রয়েছে, ঋদ্ধিসোনা এখন যাচ্ছে ছাদে। সবাই কি করছে দেখতে যাবে। এখানে সবাই গল্প করছে, দাদু নিচে চেয়ারে বসে আছে, এখানে হাওয়া দিচ্ছে অনেক। মেয়ে পুরো প্রো হয়ে গেছে এখানটায়, একা একা টোটালি উইদাউট এনি হেল্প চিকেন হোয়াইট সস পাস্তা রেডি। ঋদ্ধিসোনাকে কি করে দিয়েছি গরমে। এই যে বাচ্চাদের এখানটায় পার্টি চলছে, পার্টি। চিকেন পাস্তা কেমন বানিয়েছে আর না? ফেশিয়াল ফ্যান্টাস্টিক। ঋদ্ধিসোনা হয়েছে ভালো? বাবু কেমন হয়েছে হোয়াইট সস পাস্তা? ভালো ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুপার ডিলিশিয়াস ডিনার হলো উইথ চিকেন হোয়াইট সস পাস্তা। অর্পি এটা দারুণ বানায়, পাস্তা পিৎজা এই দুটো অর্পি হেভি বানায়, দারুণ দুর্দান্ত হয়েছে খেতে। খেয়ে দিয়ে আমি এডিটিংটা কমপ্লিট করে ব্লগ আপলোড করে রেখেছি, মর্নিংয়ে পোস্ট করব। এদিকে মা পুরো কিচেন টিচেন সম্পূর্ণ গুছিয়ে দিয়েছে, বললেও শুনবে না, করেই দেবে সব। তো আমি বাকি টুকটাক যা ছিল গ্যাসটের সব ক্লিনিং করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, এখন ঘুমিয়ে যাব। আর আজ মোটামুটি শরীরটা ভালো আছে, বাট এই দিকটা একটু ব্যথা ব্যথা আছে। আর এই চোখের এই দিকটা অনেক চুল করছে, প্রবলেমের শেষই হচ্ছে না, প্রচণ্ড ইচিং হচ্ছে। যাই হোক, আজকের এই ব্লগটা এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়। ভয়েসটা একটু কেমন কেমন করছে তাই না, গলাটা একটু ব্যথা ব্যথাও হচ্ছে। ওকে, টাটা।